হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছি? আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, পুরো বাংলাদেশ থেকে কিন্তু লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এটা বেসরকারি সংস্থা, এখানে লিখে দিচ্ছে দেখেন, বেসরকারি সংস্থা পুরো বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্রের সময় কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যয়ী অঞ্চলে কাজ করা মানুষের সাথে সম্পর্ক হবে। ঠিক আছে, এখানে কিন্তু কজন নিবে বলে নাই, অনির্দিষ্ট জন বলছে, মানে অসংখ্য জন কিন্তু নিতে পারে, তো নির্দিষ্ট করে বলে নাই। ঠিক আছে, তো আমরা অনেকে আবেদন করতে পারবেন। দেখি এখানে কি কি পদ দিচ্ছে। দেখেন, প্রথম যে পদ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। শিক্ষক যোগ্যতা খুঁজছে বিএসসি এন্ড ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, অভিজ্ঞতা কি খুঁজছে দেখেন, সরাসরি কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এখানে দায়িত্ব সময় দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। তারপর দেখেন বয়সটা হচ্ছে অনূর্ধ্ব 40 বছর, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। ঠিক আছে, এরপর দেখেন 2 নম্বর হচ্ছে সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুঁজতেছে ওরা। সরাসরি কাজে 5 বছর বাস্তব অভিজ্ঞতা খুঁজছে, অনূর্ধ্ব 40 বছর আলোচনা সাপেক্ষে। 3 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার খুঁজছে, সরাসরি কাজে 7 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। এটাও বয়সটা সেম, অনূর্ধ্ব 40 বছর, আর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। এখানে লিখে দিচ্ছে দেখেন বেতনটা। এগুলো হচ্ছে অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে টিপলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন। ঠিক আছে, এই বিভিন্ন পোস্ট, যে পোস্টটা আপনার জন্য যাচ্ছে, যে পোস্ট জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন। ঠিক আছে, তো 4 নম্বর দেখেন সহকারী ইলেকট্রিশিয়ান, এখানে লাগবে এসএসসি অথবা প্রফেশনাল ট্রেনিং পাস হতে হবে। এখানে সরকারি কাজে 3 বছরের অভিজ্ঞতা লাগবে, অনূর্ধ্ব 35 বছর আলোচনা সাপেক্ষে। ঠিক আছে, আর 5 হচ্ছে সহকারী ম্যানেজার, ভ্যাকেন্সি এম.এড.বি, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে। সরকারি কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে, অনূর্ধ্ব 40 বছর আলোচনা সাপেক্ষে। 6 হচ্ছে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট, এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে, আর এইচএসসি অথবা এইচএসসি লাগবে। সরকারি কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। আর এখানে বয়সটা হচ্ছে অনূর্ধ্ব 35 বছর, আর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। 7 নম্বর হচ্ছে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট, এখানে এসসি অথবা ডিপ্লোমা বা সমমানের শিক্ষা লাগবে। সরকারি কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে, আর অনূর্ধ্ব বয়স হচ্ছে 35। ঠিক আছে, 8 নম্বর দেখেন রুম অ্যাটেন্ডেন্ট, এখানেও এসএসসি অথবা ডিপ্লোমা বা সমমানের শিক্ষা লাগবে। সরকারি কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে, অনূর্ধ্ব 35 বছর। 9 নম্বর হচ্ছে সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট, এখানে এসএসসি অথবা এসএসসি লাগবে, অথবা এটা হবে এইচএসসি লাগবে। সরকারি কাজে 1 বছরে বাস্তব অভিজ্ঞতা লাগবে, অনূর্ধ্ব 35 বছর। 10 নম্বর হচ্ছে দেখেন জিম ইনস্ট্রাক্টর, এখানে এসএসসি অথবা এইচএসসি লাগবে। সরকারি কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। এখানে বয়সটা সেম, অনূর্ধ্ব 35 বছর। বয়সে কিন্তু অনেকগুলো ক্ষেত্রে সেম। ঠিক আছে, পাবলিক এরিয়ান অ্যাটেন্ডেন্ট অথবা ক্লিনার, এখানে 8ম শ্রেণী পাস হলে হবে, কিন্তু এখানে ব্যাকে লিখছে শারীরিকভাবে ফিট হতে হবে। সরকারি কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। তুমি হচ্ছে নন মুসলিমদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এখানে দেখেন অনূর্ধ্ব 35 বছর আলোচনা সাপেক্ষে। 12 নম্বর হচ্ছে দেখেন বাবুর্চি, এসএসসি অথবা ভোকেশনাল ট্রেনিং পাস লাগবে। সরকারি কাজে 5 বছর অভিজ্ঞতা লাগবে, অনূর্ধ্ব 35 বছর। সহকারী বাবুর্চি নিচ্ছে ওরা, এসএসসি অথবা ভোকেশনাল ট্রেনিং হলে হবে। শিথিলযোগ্য লিখছে, সরকারি কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে, অনূর্ধ্ব হচ্ছে 30 বছর। 14 নম্বর দেখেন প্লাম্বার, এসএসসি অথবা ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে। সরকারি কাজে 5 বছর বাস্তব অভিজ্ঞতা হবে, অনূর্ধ্ব 40 বছর। অনেক মান নিচ্ছে। ঠিক আছে, ওরা বিভিন্ন পোস্টে মান নিচ্ছে, এসএসসি অথবা এইচএসসি হলে হবে, কিন্তু অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, তো দেখেন 15 নম্বর দেখেন সহকারী প্লাম্বার, এসএসসি অথবা ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে, শিথিলযোগ্য, সরকারি কাজে 3 বছর অভিজ্ঞতা হবে। যে কাজে পোস্টের জন্য নিচ্ছে ওই কাজে কিন্তু ওরা অভিজ্ঞতা করছে। ঠিক আছে, অনূর্ধ্ব 30 বছর আলোচনা সাপেক্ষে। মালিক পদে 8ম শ্রেণী পাস হলে হবে, সরকারি কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে, আর অনূর্ধ্ব 30 বছর। ঠিক আছে, তো বন্ধুরা এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জুলাই 2024। এখানে চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক হবে, ফুল টাইম চাকরি। অন্য সুবিধা দেখেন কি লিখছে, বার্ষিক 3টি উৎসব বোনাস প্রদান করা হবে, প্রধান 2টি ধর্মীয় উৎসব এবং পয়লা বৈশাখ, এছাড়াও নির্ধারিত পোশাক দেয়া হবে। ঠিক আছে, তো এখানে এগুলোই ছিল আপনার এই পুরো বাংলাদেশ থেকে যে লেটেস্ট নিবৃত্তি প্রকাশিত হয়েছে, এটা বিস্তারিত আলোচনা করছি। 31 জুলাই হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, তো আশা করি সবাই অ্যাপ্লাই করবেন, যার যে পোস্টে আমাদের অ্যাপ্লাই করতে ইচ্ছে করে এবং যে পোস্টে আমাদের শিক্ষক যোগ্যতা হয়, তো সেই পোস্টের জন্য আশা করি আমরা সবাই অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু অনির্দিষ্ট মান নিচ্ছে, অর্থাৎ অসংখ্য মানুষ নিবে। ঠিক আছে, মানুষের সংখ্যাটা উল্লেখ করা নেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটাতে পুরোপুরি বিস্তারিত বুঝতে পারছেন আমাদেরকে। তখন ওই জানা থাকলে কমেন্টে বলবেন, আমাদের প্রশ্ন উত্তর আমি দিতে চেষ্টা করবো। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিও এতটুকুই, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।